গাইজ, একটা জরুরি কথা। এখানে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে আপনি ব্লগ করেন কিনা। তাই আমি বলছি ব্লগ করি, চ্যানেলেরও নাম বলছি। তো চ্যানেলের নাম বলার পর তারা হয়তো চ্যানেলটা সার্চ দিবে। সার্চ দিয়ে যদি দেখে আমার সাবস্ক্রাইবার এত কম, তাহলে এটা বাংলাদেশের মানুষের প্রতি তাদের মান সম্মানটা কি থাকবে। এই জন্য আপনাদের উচিত আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করা। তাহলে না মানুষ বুঝবে যে এইটা তো ভালোই একটা ইউটিউবার, ঠিক আছে, অন্য দেশে আসছে, তার একটা দাম থাকবে। আপনারা মান সম্মান রাখবেন না, আমার না হলে বাংলাদেশের মান সম্মান রাখেন। তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। আর এই যে আমি একটা ইম্পর্টেন্ট একটা নোটিশ দিতেছি, আর সে খাওয়া দাওয়ায় ব্যস্ত। আসসালামু আলাইকুম। এই যে গাইজ, এখানে হচ্ছে সমুদ্র। আমরা সমুদ্রের পাশেই থাকি, কিন্তু এখনো সমুদ্রতে আসা হয় নাই। আর এই সাইডে মানুষজন ঘুরতে আসছে। গাইজ আমরা চলে আসছি, এই জায়গাটাকে বলা হচ্ছে দো দারিয়া। অ্যান্ড এখানে টোটাল 5টা রেস্টুরেন্ট আছে। এক নাম্বারটা হচ্ছে সাজ্জাদ রেস্টুরেন্ট। আমরা এটার সামনেই নামছি, বাকিগুলা একটা একটা করে এক্সপ্লোর করবো। সো চলেন যাই। তো এটাকে বলে হচ্ছে কারাচির হাইওয়ের মধ্যে সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট। অ্যান্ড সাজ্জাদ রেস্টুরেন্ট হচ্ছে বারবিকিউর জন্য খুবই ফেমাস, বলবো খুবই পপুলার। সিন্স 2000 থেকে এই এই জায়গাটা আপনারা যেটা দেখছেন দো দারিয়ার এই রেস্টুরেন্টটা, তখন থেকেই এটা ওপেন আছে। আর তখন থেকেই বলা যে বেস্ট ফুড ওরা তখন থেকেই সার্ভ করে। এনভায়রনমেন্টটা কিন্তু অস্থির। আর এখানে হচ্ছে এটাকে দোদারিয়া বলে কারণ এখানে হচ্ছে দুইটা সমুদ্র একসাথে মিলিত হয়েছে। যদিও আমি জানি না কোন কোন সমুদ্র। নিচে হচ্ছে পাথর, পাথরের উপর রেস্টুরেন্টটা বানানো হয়েছে। তো এখানে আসলে রিলস ছবি টবি তোলার জন্য রেস্টুরেন্টটার হাইপ বেশি। এন্ড এখানে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে চিকেন তান্দুরি সবজি, চিকেন বাস্কেট, চিকেন চাউমিন, চিকেন জালফ্রেজি, মাটন রিব এন্ড কাবাব আইটেম এগুলা। গাইস এখানে চাইলে আপনারা মানে এখানে আসার আগেই বলে আগে থেকে বুক দিতে, বিকজ এই জায়গায় অনেক অনেক রাশ হয়। 8টার পর থেকে তো অনেক, মেনলি 6টা থেকেই খুলে। এখন হয়তো এখানে কোনো বার্থডে আর কিছু হবে, তোর আগে বুক দিয়ে রাখছে, দেখে এটা ডেকোরেট করতেছে। অ্যান্ড এখনো কিচেন ওপেন হয়নি, সবকিছু টুকটাক করে ওরা মাত্র জাস্ট শুরু করলো, দেখলাম প্লেট বাটি নিতেছে। জায়গাগুলো কিন্তু ভালোই, অনেক ভালো, মানে সুন্দর। আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারবেন, আমি রেকমেন্ড করতেছি। কারাচি আসলে দোদারিয়া আসবেন, এখানে 5টা রেস্টুরেন্ট আছে, যেটা আপনাদের ভালো লাগে খাবার সবকিছু নিয়ে ওইটাই আপনারা চুজ করে ওখানে বসতে পারেন। আর হচ্ছে একটু আগে আগে আসবেন, তাহলে একটু ফাঁকাও থাকে, ভালো করে ঘুরে দেখার স্কোপ পাবেন। মানুষ বেশি থাকলে তখন রাশ হয়ে যাবে। তো আমরা এটা তো সাজাতে আসছি, নেক্সট হতে আমরা দেখতে সবগুলো টাইমই হচ্ছে সন্ধ্যা থেকে, মেইনলি 6টা থেকে 7টা থেকে লেট নাইট পর্যন্ত, 1টা 2টা পর্যন্ত। বাট সাজ্জাদের ওপেনিং টাইম হচ্ছে 5:30টা থেকে, অ্যান্ড রাত 12:30টার মধ্যে অফ হয়ে যায়। চারকোল রেস্টুরেন্ট, এটা হচ্ছে সাজ্জাদ রেস্টুরেন্টের পাশেই, বেশি না 5 মিনিটের রাস্তা। এই যে এটা হচ্ছে বাইরে থেকে চারকোলের ভিউ। পাশে হচ্ছে ওদের কিচেন এরিয়া, বুঝা যাচ্ছে সবাই এখন রান্না বান্নায় ব্যস্ত। তো চলেন ভিতরে গিয়ে দেখি এটা কেমন দেখতে। এখন আপনারা দেখতেছেন হচ্ছে চারকোল বারবিকিউ অ্যান্ড গ্রিল। এটার এনভায়রনমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা খুবই ওপেন। আচ্ছা, চারকোলের টাইমিংও হচ্ছে বিকাল 5:30টা থেকে রাত 12:30টা পর্যন্ত। অ্যান্ড এখানে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে চিকেনের আইটেমটা হচ্ছে চারকোলে বেশি আর কি ফেমাস, মানে ওখানে বেশি পপুলার। অ্যান্ড সব রেস্টুরেন্টে কিন্তু আপনারা দেশি থেকে শুরু করে কন্টিনেন্টাল, চাইনিজ, ইটালিয়ান সব ধরনের আইটেমই কিন্তু আপনারা পেয়ে তো যাবেন। এখন আমরা চারকোল থেকে বের হইলাম, বললাম থোড়া ঘুমকে ফির আতে হ্যাঁ। তো এখন আসলে হ্যাঁ, এরপর আমরা ডিসাইড করব। অবশ্যই এটা ভালো আছে, হ্যাঁ, খোলামেলা জায়গা, ভালো চেয়ার টেবিলও ভালো, সবই কিছু। গ্যাস এই যেটা ছিল চারকোল, চারকোলের ঠিক সামনেই হচ্ছে কলচি, কিন্তু মাঝখানে কারাচি। পরিষ্কার পাশাপাশি প্রচুর ময়লা, বিশেষ করে সমুদ্রের পাশে জায়গাগুলো প্রচুর ময়লা করে রাখে। এর চেয়ে 1000 গুণ বেটার হচ্ছে আমাদের কক্সবাজার, সেন্ট মার্টিন। সো চলেন এখন কলচির একটু দেখে আসি। তো কলাচিতে ঢুকে গেলাম, জায়গাটা অনেক বড় আর অনেক মানুষজন, যেখানে এখানে অনেক কিছু করা হচ্ছে, রান্না টান্না। এই তো এখানে মুরগি বারবিকিউ করা হচ্ছে, মুরগি, বিফ,
মাটন। আর এখানে তাদের ওপেন কিচেন, আর ওখানে নান বানাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে সবাই। গাইস কলাচি দেখে মনে হচ্ছে এটা অনেক মানে অনেক স্টাফ, কারণ এটা অনেক বড় একটা এরিয়া। খুব মনে হচ্ছে আমরা কোনো খোলামেলা মেলায় চলে আসছি, মানে খুব হ্যাপিনিং একটা প্লেস লাগতেছে। লেটস সি, রাতের বেলা তো অবশ্যই রাতে লাইট ছাড়লে ভালো লাগবে, কিন্তু আগে আমরা জায়গাটা একটু এক্সপ্লোর করে আসি। এই যে এখানেও বসার জায়গা আছে, এখানে গ্রুপে গ্রুপে 3-4 জন, আর এইখানে হচ্ছে 2-4 জন আসলে এই জায়গাগুলোতে বসা যাবে। আর সামনে হচ্ছে এই ভিউটা উপভোগ করা যাবে, আর মাঝে মাঝে দেখবেন যে স্পিড বোট যাইতেছে এদিক দিয়ে। এই তো ভালোই আছে, আর উপর থেকেও ভিউ এনজয় করতে পারেন। বাট এটা জায়গাটাও কিন্তু প্রচুর ওয়াইড, দেখতে পাচ্ছেন কিনা আপনারা, কিন্তু অলরেডি এখনো সন্ধ্যা হয় নাই, এর আগেই এই জায়গাটা পুরো বুকড। নিচেরটা বুকড, এটাও বুকড, উপরেরটাও বুকড, মানে ফাঁকা আছে বাট মানুষজন আছে। বাকি দুইটাতে আমরা চারকোল আর সাজ্জাতে কিন্তু এখনো অলমোস্ট ফাঁকা, বাট ওই তুলনায় এটা কিন্তু ভালোই ভরে গেছে। আর আমি এখানে চাইছিলাম আসতে, তাও আমরা সব জায়গায় একটু দেখতেছি কোনটা এনভায়রনমেন্ট কেমন। এটা আসলে অনেক তালা, এই যে এটা একতলা, এটা দোতলা, এরপর গোটা 3 তলা, 3টা ফ্লোর। দেখি কোথা থেকে সুন্দর ভিউ আসে সেখানে। বাট আজকে আমরা এক্সপ্লোর করতে করতে আমি শিওর যে সানসেট হয়ে যাবে, তাও একটু দেখে আসি করি। যে ফ্লোরটা এখান দিয়ে রেড ফিতা দেওয়া, হয়তো এটা রিজার্ভ অলরেডি ডান। তো এটা দেখি ভালোই ডিমান্ড আছে এই জায়গার। সো আমরা তো একবার টপে বসতে পারছি না, সো এই ফ্লোর অথবা নিচের ফ্লোরে বসতে হবে। তো চলেন নিচে যাই। এদের পাশাপাশি হচ্ছে দুইটা একই রেস্টুরেন্ট, তো হচ্ছে আমরা আরেকটাতে বসবো, কারণ উপরে ওই পিছেরটা পুরাই বুকড, তো এখানে আরেকটাতে আমরা বসবো। And আমরা কলাচিতেই আছি, অলরেডি সানসেট ওই যে হয়ে যাচ্ছে। এই যে সূর্য এখন ডুবে যাচ্ছে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারণ অনেক দূরে সূর্যটা, ওই যে দেখা যাচ্ছে অবশ্য। আর এই পাশে হচ্ছে ভিউ, প্রচুর বাতাস, শান্তির একটা বাতাস আছে। তো এখান থেকে একেবারে ফ্যান্টাস্টিক আসতেছে। হ্যাঁ, তো এখানে আসে রিভিউ দিতে পারো, আর মানে অনেক ফকফকা ঝকঝকা লাগতেছে। হ্যাঁ, তো কি মনে হচ্ছে, কেমন লাগতেছে? দেখি আগে, বাহ এখানে অনেক সুন্দর লাইটিং। হ্যাঁ, সেটাই। একটু আমাকে জায়গা দাও, তাহলে তো আমি ফ্রেম থেকে বের হয়ে যাব। আমাকে তো জায়গা দেন গাইস, দেখছো আমাকে জায়গা দেন। এখানে অনেক সুন্দর বাতাস, আমি তো মাস্ট রেকমেন্ড করবো আপনার দোদারিয়ার পাশের রেস্টুরেন্টের মধ্যে যে কোনো একটা আসলে হবে। মানে কারাচিতে আসলে দোদারিয়ায় আসবে। হ্যাঁ, সমুদ্রের পাশে এত পিসফুল একটা মানে ঠান্ডা বাতাস, এখান থেকে সানসেট দেখতে পারবেন। আজকে সানসেটটা খুব একটা ওয়াও ছিল না, বাট তাও আমরা দেখতে তো পারছি। আর এই পাশে সমুদ্র, একটু আবার লঞ্চ যাচ্ছে, স্টিমার যাচ্ছে, অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে, আবার ঈগল পাখি তো চারিদিকে। তো আমরা এখন যে স্পটে আছি এখানে এখন মানুষজনের, নিচে অনেক মানুষ, তাই আমরা ভাবলাম একটু আলাদা একটা স্পটে গিয়ে বসি। বাট এরকম ভিউয়ের সাথে আপনি যদি একটু বেশি প্রাইসে খাবার খান তো প্রবলেম হবে না। হ্যাঁ, বাট পার হেড কিন্তু আপনাকে মিনিমাম 1500 1000 1500 হচ্ছে মিনিমাম। মিনিমাম নেওয়া লাগবে। 1000-2000 কিন্তু রুপি, টাকা না, বা ভয় পেয়ে যান না। আমরা আসলে মেনুটা দেখাই। মেনুটাতে লেখা আছে কিপ দ্য সি গার্বেজ ফ্রি। দাঁতও নাই, তুমি আবার অ্যাড করে দিলে। বুঝাইলাম, এটা আসলে এভাবে লেখা লাগে। আচ্ছা, তো এখানে হচ্ছে রমজানের মেনু, আর এটা হচ্ছে স্টার্টার। তো প্রনের মধ্যে উপরে দুইটা আইটেম আছে, মানে প্রন এটা ট্রাই করতে চাচ্ছিলাম। এই দুইটা আছে, আর কি স্পাইসি না, এটা কলাচি কলাচি হাউস প্রন বলে, এটা বেটার, সেটা নিলাম। এটা সাথে চিজ আর স্পাইসি সস আসবে 1490। ওকে, এটা স্টার্টার এই প্রাইস। দেন স্যুপ চাইছিলাম হচ্ছে আমরা ক্রিমি মাশরুমটা নিতে, এটা 495, একটু কম, এটা কম, এইজন্য এটাই নেই। বাকিগুলো কম। স্যুপের প্রাইস এই যে 3টা যা, বাট হোয়াইট আছে, এটা থাই থাকলে নিতাম, বাট এটা নেই। ইটালিয়ান মানে ইটালিয়ান পাস্তা দেখে এইজন্য একটু বেশি দামটা আমরা রাখছি। ইটালিয়ান না। এরপর স্টেক আছে, স্টেকের প্রাইস হচ্ছে যেটাই নাও এটা আসবে। আর এটা হচ্ছে চিকেন স্টেক, ওইটা বিফ স্টেক ছিল। রাইস আইটেম আছে, ফ্রাইড রাইস। রাইস আইটেমটা দেখলাম, মানে ফ্রাইড রাইস আইটেমটা হচ্ছে তুলনামূলকভাবে কম। আচ্ছা, তাহলে আমরা রাইস নিলাম না কেন? কারণ আমরা এখন স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। আর ফ্রাইড রাইসটা এখানে এমন না যে অনেক ফেমাস, এর জন্য এখানে কাবাব টাবাবই ফেমাস হয় পাকিস্তানের, এই জন্য ওই টাইপই খাবার খাইতেছি। যে মালাই চিকেন রুটি, প্রাইসটা হচ্ছে 1345, এটা নিছি। আর এর সাথে নান, এটা আমরা হচ্ছে পুরি পরাটা নিছি। পরাটাগুলো ভালো হবে, সেটা 190-95 করে 4 পিস আসবে। তার সাথে আপনাদেরকে দেখাবোই। আর হচ্ছে মকটেলের মধ্যে যে না মিন্টটা নিছি, মিন্ট যেটা লেমন মিন্ট, এটা হচ্ছে। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি সবুজ কালারই হবে। হ্যাঁ, নীল আসতে তোমার খবর আছে? না না, ঠিক আছে। তো এটা আর হচ্ছে, এখানে আইসক্রিম আছে, বেলুন আছে। আসতে 30-35 মিনিট, 35 মিনিট লাগবে। তাই আমাদের খাবার চলে আসছে, সব একসাথে দিতে বলছি, তাই সব একসাথে দিছে। মালাই বুটি, ঠিক হ্যাঁ, এটা মালাই বুটি, এটা হচ্ছে একটা প্রন নিলাম যে, আর এটা হচ্ছে পরাঠা। থ্যাংক ইউ গাইস। এই যে আমাদের খাবার, এটা হচ্ছে মালাই বুটি। পিসগুলো খুব একটা ছোট না, ভাবছিলাম যে বেশি ছোট ছোট দেয় কিনা। সাথে সালাদ দিয়েছে, একটা চাটনি,
কলাচি স্পেশাল প্রন, এটা চিজ এন্ড স্পাইসি হবে। আর এখানে তো আমরা পারাঠা নিছি, এটা অয়েলি লাগতেছে। তো এই যে খাওয়া দাওয়া, আমাদের মিনটা অলরেডি চলে আসছে, আমি ভাবছি এটা পরেই দিবে। থ্যাংক ইউ। আর এই যে আমাদের মিনটা চলে আসছে বলতে বলতে ঠান্ডা পুরা। এই যে আমি একটু খেলাম, আর এই যে বলছে যে চিজ আছে, এটা আসলে ভিতরে চিজ। সি গাইস, এটা কিন্তু মজাই আছে। তো আমরা খাই। পরোটা সাইজটা অনেক বড়। হুম। আর এই যে মাংসগুলো অনেক নরম নরম। মজা। পুরো মুখে দিলে গলে যাবে, নাও একটু। পরোটার সাথে এখন মালাই বুটি, অনেক নরম এই যে মাংসগুলা। আগে এমনি খাই দেখি, বিসমিল্লাহ। প্রথমে তো আমি এমনি খাইছি, এবার সালাদটা দিয়ে খাই। সালাদ সস দিয়ে খাবো। সেই সেরা সেরা। দাম একটু বেশি হলে আমি মাছ রিকমেন্ড করবো এখানে আসলে এটা খাওয়ার জন্য। অন্যখানে হয়তো আপনারা এর থেকে কম দামে পেয়ে যাবেন, বাট এইরকম খোলামেলা পরিবেশে এনভায়রনমেন্টে এটা খাবেন, একটা আলাদা ফিল আসবে। আর পরোটাটা যত ছোট মনে করছিলাম তত ছোট না, দুইটা পরোটা সমান হবে, তাই না? গাইজ এরা কি সুইট, ওয়েলকাম টু পাকিস্তানে সবাইকে দেয়, মানে যারা হচ্ছে ঘুরতে আসে। শুধু বোর্ড দেয়, সাথে এই যে ডেজার্ট দিয়েছে, কুলফি মেবি না। হ্যাঁ, তোমারটা ছোট, আমারটা বড় বড়। বুঝছে যে কে বেশি পরিশ্রম করে ভিডিওতে, এই জন্য দিচ্ছে। তুমি না করো, আমি করি। হ্যাঁ, ওরা বুঝছে যে তুমি অনেক আচ্ছা, পরিশ্রম করতেছো। যাই হোক, তো চিংড়ি মাছ থেকে একটু ঝাল ঝাল লাগছে, তো ঝালের পর একটু ডেজার্ট। সো থ্যাঙ্কস, থ্যাঙ্কস কলাচি কেউ। হ্যাঁ, কমপ্লিমেন্টারি কুলফি খাচ্ছি, মজাই আছে। It's not complimentary. ওয়েলকাম, তুমি মানে পাকিস্তানে আসছো, আমাদেরকে, তোমাকে ওটা সুন্দরভাবে ওয়েলকাম করছে। হ্যাঁ, So এটা আমাদেরকে ওয়েলকাম করছে, সেটার জন্য তারা একটা ডেজার্ট দে দিছে। আর ভেরি কাইন্ড হার্টেড পার্সন। বারবার এসে জিজ্ঞেস করছিল যে ফুড কেমন, খাবার কেমন লাগছে, সার্ভিসে কোনো প্রবলেম হচ্ছে কিনা। সো আমার কাছে এটা ভালোই লাগছে। কলাচি হচ্ছে বারবিকিউ রেস্টুরেন্টের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, আর এটাকে সিটি অফ লাইটসও বলে, কজ এখানে খুব ছোট ছোট লাইট দিয়ে পুরাটা ডেকোরেট করা, মানে ডিম লাইটের বেশি আপনার এখানে ফিল পাবেন। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সার্ভিস কিন্তু আসলে খুব ভালো লেগেছে। একটু উপরের দিকে বসবেন, বাতাসটা খুব একবারে রিফ্রেশ করে দিবে আপনাকে। অ্যান্ড এখানকার ওপেনিং টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 1টা পর্যন্ত। সো ওই হিসেবে প্ল্যানিং করে আপনারা চলে আসবেন। গাইজ আমরা ভাবলাম যাওয়ার পথে যেহেতু সাজ্জাদ পড়বেই, এখানে একটু বসি, একটু নাইট ভিউটা এনজয় করে, অ্যান্ড একটু খাবারটাও ট্রাই করে যাই, বিকজ এখানে যেহেতু আমরা ফার্স্ট ডে ঢুকছিলাম, সো টুকটাক একটু খাবার ট্রাই করে যাই। আর এটা হচ্ছে এখানকার নাইট ভিউ। আমাদের চলে যাওয়ার কথা ছিল, বাট আমরা চলে যাই নাই, ঘুরে আবার এসেছি সাজ্জাদ রেস্টুরেন্টে। এই যে এখানে দেখতে পাচ্ছি একজন মাছ ধরতেছে, আর পানিটার কালারটাও অসাধারণ। সো আমরা মেনু দেখি, অলরেডি চলে আসছে। পেট তো ভরা, জাস্ট একটু হালকা পাতলা কিছু ট্রাই করবো, আর জাস্ট টেস্টটা দেখে আপনাদেরকে জানাবো। রেকমেন্ড করবো যে এখানে আসবেন নাকি কলাচিতেই যাবেন। সো দেখি, এখানে কিন্তু প্রাইস অনেক বেশি। আমার তো করাচি থেকে এখানে বেশি লাগতেছে, যেমন এই যে হান্ডি প্রাইস গুলো সব 2 এর উপরে, সব 2 এর উপরে, যে 3, তারপরে যে মাটন কারাই 2, 4, চিকেন কারাই যে সব 2 এর উপরে, তো কোনো কথাই নাই। এন্ড বারবিকিউ প্রাইস তো দেখা যাচ্ছে সব 4, আচ্ছা প্রথমটা 4। মাটনের প্রাইস তো বেশিই হবে। আচ্ছা, তারপরে যে কাবাব মানে 1300, 2000, 1200, 1100, 1200, এই হচ্ছে অবস্থা। আর প্রাইস এখানে সব জায়গায় বেশি। এটা হচ্ছে পুরা সাজ্জাদের ভিউ। উপরে এখানে কিন্তু বার্থডে পার্টি না, এটা নাকি এটাও বার্থডে পার্টি। ওখানে অবশ্য আমরা দুপুরে দেখছিলাম ওখানে প্লেট বার্থডে ঠিক করতেছে, যাই না। আজকে এখানে 3-4টা বেলুনস, আবার একটা হ্যাপি বার্থডে, একটা ব্রাইট টু, না ব্রাইট টু এখানে দেখিনি, ব্রাইট টু কলার থেকে দেখছি। আর এখানে বসে এত ভালো লাগছে, সাউন্ডটা শুনতে বেশি ভালো লাগছে। এখানে এসব বাড়ি খাচ্ছে তো। থ্যাংকস। তো গাইস, এই যে আমাদের স্যুপ, এটা কত টাকা? 435। 435 টাকার স্যুপ। বাড়িটা কিন্তু একটু লম্বাটে টাইপের, সাথে তো টোস্ট আছে। কনসিস্টেন্সি যে দেখাই। এই যেমন, আচ্ছা, ও অনেক ঠিক না। আচ্ছা, সাথে তো টোস্ট, আর এখানে হচ্ছে ক্রিসপি চিপস, সাথে হচ্ছে ফ্রাইজ। আর ফ্রেঞ্চ ফ্রাইটা মানে একটু লবণ কম, অথবা এটা টেস্ট আমার সাথে যাচ্ছে না। সো আমরা এটা খাই। একটু ঝাল ঝাল, মানে ঠিক মতো টেস্টটা বুঝাইতে পারবো না, কেমন, খারাপ না, ভালোই আছে। ব্ল্যাক পেপার বেশি, আমার মনে হচ্ছে টমেটোর টকটা একটু বেশি। ট্যাঙ্গি ফ্লেভার না? হ্যাঁ, ট্যাঙ্গি। খারাপ না, ভালো আছে, আর ভেজিটেবল আছে ভালোই। তুমি খাই দেখো।
আমাদের যেরকম থাই স্যুপ হয় ওটার সাথে কোনো মিল নাই। হুম। এটা হচ্ছে পুরাই চিকেনের থেকে ভেজিটেবল টাইপ বেশি আসতেছে। আর হ্যাঁ, আর যেটা চিকেন বলবো, গুলো কুচি কুচি করে কাটা, তো এই জন্য হয়তো এরকম ফিল দিচ্ছে না। আর হচ্ছে এটা একটু আসলে ট্যাঙ্গি, মানে টমেটোটা আমি এখানে দেখছি এখানকার ওদের বিরিয়ানিতেও হচ্ছে টমেটো টমেটোটা দেয়। বেশি দেয়, একটু টক টক হয়ে যায়, একটু ট্যাঙ্গি ফ্লেভার আসে। আর এখানে ভেজিটেবল গুলো খুব মিহি মিহি করে কাটা, এই জন্য ভেজিটেবল স্যুপের ফ্লেভারটা বেশি দিচ্ছে। এটাকে আমি এভারেজ বলবো, খুব একটা বলবো না। আর এটার ব্যাপারটা আমি বলি, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা ওকে ওকে, বাট সসটা হয়তো একটু আমাদের ভালো লাগছে না, দেখো হুম। না। আর নর্মালি আমরা ফ্রেঞ্চ ফ্রাই একটু যে স্পাইসি একটা মশলা দেয়, তো ওইটা খাই। এটা একটু টক টক। তাহলে ফিশ গুলা খাই দেখি। ফিশের সাইজ কিন্তু ভালোই মোটা আছে, বড় আছে, হেলদি ফিশ। গোল্ডেন ফিশ। হুম। না, গোল্ডেন ফিশ তো বুঝছি, কিন্তু মোটা আছে এই জন্য বললাম হেলদি আছে। মনে হয় সমুদ্র থেকে নিয়ে আসা, না? ভালো আছে। এত বড় কামড়, আর আমাকে ছোট কামড় ছিল guys। গরম আর নরমও আছে। যা বুঝতেছি, আমার অপিনিয়ন, এই ফিশ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা এই যে সস বা মেয়োটা দিচ্ছে, এটা ছাড়া খেলে বেশি ভালো লাগবে। বাট স্যুপের থেকে আমি এটা রেকমেন্ড করবো। এটা প্রাইসটা এটা 1299 আচ্ছা রুপিস। আবার তাহলে আমরা খাই। তো তোমার মতে, তোমার অপিনিয়ন কি? আমার কাছে মনে হয় আমরা ধরো বিফ বা চিকেন, বিফ দেখিনি কোথাও, মাটন আর চিকেন দেখছি, হ্যাঁ। ওগুলো তো আমাদের এখানে ট্রাই করা হয়নি। না। ওখানে হ্যাঁ আমরা বটি কাবাব ট্রাই করছি, এখানে তো আমরা ফিশ, বাট ওখানে আমরা প্রন ট্রাই করছি। হুম। সো কম্পারেটিভলি আমার কাছে মনে হয় কোলাচির খাবার এনভায়রনমেন্ট, এখানকার এনভায়রনমেন্টও পিসফুল, এনভায়রনমেন্ট নিয়ে কোনো আমার সে নাই, বাট হচ্ছে এখান থেকে ওখানে খাবারের টেস্ট সবকিছুই আমার কাছে মনে হয় ওইটা বেশি বেটার। সো আপনারা যদি জিজ্ঞেস করেন সাজ্জাদে ভালো হবে নাকি কলাচি, আমি রেকমেন্ড করবো কলাচিতে। কলাচিতে। ইয়েস, খাবার প্রায় সবকিছুতেই সেম সিমিলার, একটু কম বেশি আপ ডাউন তো করবে, এটা খুবই হ্যাঁ। নর্মাল। যেমন এখানে ওখানে স্যুপ নিতে চেয়েছিলাম, বাট ওখানে আবার স্যুপ ক্রিম অফ মাশরুম ছিল না, এখানে ছিল। বাট আমরা ভাবলাম যে একটু থাই স্যুপ ট্রাই করি, যেমন স্যুপটা খেয়ে একটু ভালো লাগছে না। তাও জোর ফিশ, করে খাচ্ছি। হ্যাঁ ফিশটা তাও ঠিক আছে, ভালোই। স্যুপ খায় মনে হচ্ছে আমরা পেশেন্ট। কারণ এখানে মনে হচ্ছে কর্ন স্যুপের মধ্যেই হুম, একটু টমেটো দিয়ে ট্যাঙ্গি ফ্লেভার করে, এটাই হট এন্ড স্পাইস করে একটু দিয়েছে। ভেজিটেবল, একটু ভেজিটেবল না, ভালো ভালোই ভেজিটেবল। ভেজিটেবল, হ্যাঁ পুরো ভেজিটেবল। তো ঠিক আছে গাইস, আজকে তো দেখলেন আমরা দুইটা এখানে রেস্টুরেন্টে রিভিউ দিলাম। হ্যাঁ দুইটা জায়গা কভার করলাম, এখানে মনে হয় না এই ট্রিপে আমাদের আর দাঁড়িয়াতে আসা হবে। সেইটাই। আপনারা যদি কেউ এসে থাকেন এন্ড সামনে যদি আসেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি অন্য কোনো রেস্টুরেন্ট আপনারা ট্রাই করে থাকেন বা অন্য আইটেমস ট্রাই করে থাকেন, ডেফিনেটলি কমেন্ট করবেন। সো আজকের ভিডিও থেকে আমরা এখানেই আল্লাহ হাফিজ নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ভিডিও। ভিডিওতে ইনশাল্লাহ। টিল দেন আমাদের পেজটা লাইক, লাইক, ফলো, ফলো, শেয়ার শেয়ার এন্ড এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ করবেন প্লিজ। সেটাই। ওকে পাকিস্তানের মানুষ করতেছে, আপনারা কেন করতেছেন না? তো আমরা আশা করি আপনারা আমাদের ভিডিও পছন্দ করবেন। তো টিল দেন আল্লাহ হাফেজ। ডিসকভারি করছি, কি সুন্দর লাইটিং এত। এইটা হচ্ছে আলহাবিব। আর এই যে এটা আল হাবিব, তার পরেরটা, এগুলো তো আর আসা হয় নাই। তো আমরা এখন চলে যাচ্ছি, বাই বাই। ভালোই গেল এটা। ইয়েস, আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু সবকিছুই ঠিক আছে, সব ভাইবই ঠিক আছে, কিন্তু একটু মশা কামড় দিচ্ছে আমাকে, বুঝছেন? ওকে এখনো দেয় নাই, কিন্তু মশা তো আমাকে অনেক ভালোবাসে আগে থেকে, এটা আপনারা জানেন। তো আর এখানে খাবার চলে আসছে, সে তো খাবারের ওয়েট করতে পারতেছে না। এই যে এখানে একটা মানুষ, সে যদি চাঁদ হয়ে থাকে, তার পিছনেও আছে আরেকটা চাঁদ। ওকে নতুন আসছে? না, একটু আগেই ছিল, হয়তো দেখতে পারে নাই। হ্যাঁ, চিকন তো, এই জন্য হয়তো নতুন চাঁদ, আর তুমি পুরান চাঁদ।